টাকা দে টাকা দে টাকা দে এই পাগল কোথা থেকে আসলো? টাকা দে আমি যাচ্ছি এখন চাকরি ইন্টারভিউ দিতে, এখন পা ধরছে পাগলে। সর, টাকা দে টাকা দে, সর। টাকা পড়ছে এই যে আপনার টাকা পড়ছে আর পাগলের কাছে এতগুলো টাকা কি রে? আশেপাশে কেউ আছে? কেউ তো নাই, টাকাগুলো নিয়ে নি। এই আমার টাকা এগুলো আমার টাকা চলো, আমার টাকা তোমার টাকা মানে এই তোর টাকা মানে? তুই তো পাগল, তুই এতগুলো টাকা কোথায় পেয়েছিস? এই টাকাগুলো সব আমার। এগুলো আমার টাকা আমার টাকা। যাও চান্দু, কত দূর আর যাবা? তোমাকে তো আমার কাছে আসতে হবে। সামান্য 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারে না, সে আবার আসছে আমাদের কোম্পানিতে জব করতে। ওই তো আরেকজন আসতেছে। একে তো দেখে ভালোই মনে হচ্ছে, তারপরও টাকার লোভ কি আর সবাই সামলাতে পারে? দেখা যাক কি হয়। এখন আমি পাগলামি শুরু করে দিই। কি মজা টাকা দে এই পাগল, টাকা দে জাস্ট একটা শুভ কাজে দিল তো মুডটা অফ করা। শালা পাগল ছাগল কোনটা আসে? টাকা দে টাকা দে ভাই, আপনার টাকা পড়ছে ভাই, এই যে আপনার টাকা পড়ছে। টাকা এই যে কতগুলো টাকা, এই যে টাকা পড়ছে। আরে এতগুলা টাকা, টাকা তো আমার না। পাগলের কাছে এতগুলো টাকা কেমনে আসলো? যাক ভালোই হলো, টাকাগুলো রেখে দি। শালা পাগল। হাই সর। যাও তুমি আমার গায়ে হাত তুলছ না, এর প্রতিশোধ আমি অবশ্যই নিব। কি ব্যাপার? আমি কি আমার কোম্পানির জন্য একটা ভালো এমপ্লয়ি পাবো না? আমার কোম্পানিতে চাকরির জন্য যারা যারা ইন্টারভিউ দিতে আসছে তারা প্রত্যেকে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে। বোন, তুই এভাবে আর কত পাগলামি করবি বল? যারা যারা আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছে তারা সবাই তোর সাথে খারাপ ব্যবহার করছে। প্লিজ বোন, তুই আমার সাথে বাসায় চল। এভাবে রোদে বসে নিজেকে আর কষ্ট দিস না। না ভাইয়া, আমাদের ধৈর্য হারা হলে চলবে না। শোনো ভাইয়া, দুনিয়াতে যে সব খারাপ মানুষ তা না, ভালো মানুষ তো অবশ্যই আছে। আর আমিও দেখতে চাই আমাদের কোম্পানির জন্য ভালো মানুষ আছে কিনা। শোনো ভাইয়া, আমার এখানে বসে থাকতে কোনো সমস্যা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমি আমাদের কোম্পানির জন্য ভালো মানুষ পাবো না, ততক্ষণ আমি এখান থেকে যাব না। তুমি যাও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তবে বোন এটাই আমাদের শেষ চেষ্টা, ওকে? আচ্ছা ভাইয়া, তুমি যাও। ঠিক আছে। একটা রিক্সাও পাইলাম না, লেট হয়ে যাচ্ছে আমার। ওই তো আরেকজন আসতেছে। খাবার দিয়ে যান, ক্ষুধা লাগছে, খাবার আরে দিয়ে যান। বোন ছাড়ো বলছি। না ছাড়বো না, আরে খাবার দিয়ে আমার যান। টাইম নেই। আরে কিসের খাবার, কি বলতেছো তুমি? ক্ষুধা লাগছে, খাবার দিয়ে যান। আরে টাকা পয়সা নেই আমার কাছে, আমি ইন্টারভিউ দিতে যাবো। ছাড়ো তো, ছাড়ো। টাকা পড়ছে, টাকা এই যে আপনার টাকা পড়ছে, টাকা। টাকা? এই টাকা কার? আমাকে কিছু খাবার দেন না, কিছু খাবার, আমার অনেক ক্ষুধা লাগছে। তুমি খাবার খাবা? হ্যাঁ। কিন্তু তোমার সামনে এতগুলো টাকা, এই টাকাগুলো কার? ঘুরতে নিয়ে যাবেন? ঘুরতে? কোথায় ঘুরতে নিয়ে যাবেন? আমি না অনেকদিন ধরে ঘুরি না, আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবেন? তোমাকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু বোন তুমি আমার সাথে একটা কথা বলো, এই টাকাগুলা কার? তোমার টাকা? আমার ভালো লাগছে না, আমার অনেক ক্ষুধা লাগছে। কিছুই তো বুঝতেছি না। এটা কি? এটা কি? এইটা এটা হলো আমার ইন্টারভিউর ফাইল। ওই যে অফিসটা দেখতেছো না বিশাল, এই অফিসে আজকে আমার ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিন্তু তুমি এখানে বসে আছো কেন? আগে তো কখনো তোমাকে এইভাবে দেখি নাই। তুমি এখানে কেন? আর এতগুলো টাকা, এই টাকাগুলো কার আমাকে বলো।
আমি জানি না তো, আমি জানি না, এগুলো এখানে পড়েছিল, এখানে। আমাকে আপনার সাথে নিয়ে যান না, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যান আপনার সাথে। দেখো বোন, আমার তো টাইম নেই, ওই যে আমার ইন্টারভিউ টাইম চলে যাচ্ছে, আমার লেট হয়ে যাচ্ছে। আর এতগুলো টাকা কি করি, পাগলের সামনে এতগুলো টাকা রাখলে তো অন্য মানুষ এসে নিয়ে যাবে। এক কাজ করি, টাকাগুলো আমিই নিয়ে যাই। বোন তুমি থাকো, আমি গেলাম তাইলে। হ্যাঁ না, দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে যান। আহারে, কি আজব দুনিয়া। এই লোকটার ব্যবহারে বুঝেছিলাম হয়তোবা এই লোকটা এরকম হবে না, হয়তো তার ভিতরে কোনো লোভ লালসা নেই। কিন্তু শেষ পর্যন্ত উনিও 1,00,000 টাকার লোভ সামলাতে পারলো না। যাক, অনেকগুলো টাকা, কিন্তু টাকাগুলো তো আমার না। আমি এইভাবে পাগলির সামনে থেকে টাকাগুলো নিয়ে আসলাম। আমি যদি না নিতাম তাহলে তো অন্য মানুষও নিয়ে যাইতো। কিন্তু এই টাকাগুলো তো আমার হক না, কারণ এই টাকা আমার না। আর আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে, একটা শুভ কাজে যাচ্ছি, এই টাকা নেওয়া যাবে না। আমি এই টাকা পাগলিরই ফিরাই দিব, কারণ আমার বাবা মা তো আমাকে এই শিক্ষা দেয়নি। অন্যের পড়ে থাকা টাকা, রাস্তার যে কোনো কিছু, এগুলা ধরা ঠিক না। না না, আমি এক্ষুনি এই টাকাগুলো দিয়ে আসবো, এক্ষুনি দিয়ে আসবো। বোন, এই যে এই যে টাকাগুলা, তোমার সামনে থেকে আমি টাকাগুলো পাইছিলাম। দেখো, এই টাকা আমার লাগবো না, এই টাকা তুমি রাইখে দাও। এই নাও। আমার জন্য খাবার আনছো? খাবার, আমাকে খাবার দাও, খাবার। বোন, এখানে তো আশেপাশে কোনো দোকানপাট নাই, আমি খাবার পাইনি। দেখো, আমার হাতে টাইম নেই, আমার ইন্টারভিউ সময় চলে যাচ্ছে। না, এই নাও তোমার টাকাগুলো। না, আমার খাবার লাগবে, আমার ক্ষুধা লাগছে, আমি চলে যাবো। আরে দাঁড়াও না, এই টাকাগুলো নিয়ে যাও, ধরো। না, আরে টাকাগুলো নিয়ে যাও। না, যা এখান থেকে। আরে আমার সময় চলে যাচ্ছে, না, যা এখান থেকে। টাকাগুলো। কি ব্যাপার, এই লোকটা টাকাগুলো আবার আমাকে ফেরত দিয়ে গেল কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে, আর এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে। স্যার, জি বলো। এইখানে আপনার একটা সিগনেচার লাগবে। অবশ্যই। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। মিস্টার সিজন, আমাদের কোম্পানিতে যারা যারা আজকে ইন্টারভিউ দিতে আসছে, আপনি তাদের সবাইকে আমার অফিসে পাঠিয়ে দিন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে। মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর, আসুন, আপনারা বসুন। বাই দ্য ওয়ে, আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ শেষ। এখন আপনারা অনুমতি দিলে আমি আপনাদের ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ শুরু করতে পারি। এক্সকিউজ মি স্যার, একটু কথা বলি। বলেন। কিভাবে শেষ হলো ইন্টারভিউটা? আমরা তো এইমাত্র ঢুকলাম। মিস্টার বাবু সাহেব, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আপনার এই প্রশ্নের জবাবটা আমি আপনাকে কিছুক্ষণ পরে দিচ্ছি। তার আগে আমি আমার ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 50,000 টাকার একটা বান্ডিল। এই টাকাটা নেওয়ার মূল উদ্দেশ্য একটাই, এই টাকা দিয়েই আমি আপনাদের ইন্টারভিউ নিব। সেটা হচ্ছে, এখানে দেখতেছেন টাকা, এখান থেকে আপনাদেরকে যদি আমি প্রত্যেককে 10,000 টাকা করে দেই, তাহলে আপনারা কে এই টাকা দিয়ে কি করবেন সেটা আমাকে জানাতে হবে। কিন্তু এর ভিতরে একটা প্রশ্ন আছে, একজন যে উত্তরটা দিবেন, দ্বিতীয়জন সেই উত্তরটা দিতে পারবেন না। তাহলে মিস্টার বাবু সাহেব, আপনাকে বলছি, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই 10,000 টাকা দিয়ে কি করবেন? স্যার, আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, তাহলে সর্বপ্রথম আমি আমার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে খাবো। কারণ আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আমার একটা স্বপ্ন আছে, আমি যদি কখনো চাকরি পাই, চাকরির প্রথম স্যালারি দিয়ে আমি আমার বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। মিস্টার বাবু সাহেব, আপনি আমাকে যে উত্তরটা দিয়েছেন, সেই উত্তরটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ আপনি বলেছেন, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, তাহলে আপনি সেই টাকা দিয়ে আপনি আপনার বাবা মাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে ডিনার করবেন। বাহ, খুব ভালো কথা। আপনার কথাটা
আমার এখানে লেগেছে। যাই হোক, মিস্টার সাকিব সাহেব, আপনাকে বলছি, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই 10,000 টাকা দিয়ে কি করবেন? স্যার, আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, আমি এতিমখানায় দান করব, কারণ আমি এতিমদের অনেক ভালোবাসি। মিস্টার সাকিব সাহেব, আপনার জবাবটাও আমার ভীষণ লেগেছে। কারণ আপনি কি বলছেন? আপনি বলছেন আপনি যদি প্রথম জবটা পেয়ে যান, আপনার প্রথম মাসের স্যালারি দিয়ে আপনি এতিমখানার ছেলেপেলেদেরকে দুবেলা দুমুঠো ভাত খাওয়াবেন। বাহ, আপনার চিন্তা ভাবনা খুবই সুন্দর, কিন্তু আরো ভালো হতো যদি আপনার এই বাস্তব চরিত্রের সাথে আপনার এই কথাগুলো মিলে যেত। বাই দ্য ওয়ে, মিস্টার সাজ্জাদ সাহেব, আপনাকে বলছি, আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই 10,000 টাকা দিয়ে কি করবেন? স্যার, আপনি আমাকে কেন 10,000 টাকা দিবেন সেটা আমি জানি না, কারণ আমি ইন্টারভিউ দিতে আসছি। আমি জানি না আমার চাকরি হবে কিনা। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের অত টাকা পয়সা নেই। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। সেই ছোট্টবেলা থেকে আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করেছেন। আমি চেষ্টা করেছি বাবার মুখ উজ্জ্বল করতে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই শহরে যারা পড়াশোনা জানে, যাদের মেধা আছে, তারা চাকরি পায় না। আর আপনি যেহেতু আমাকে 10,000 টাকা দিতে চাচ্ছেন, আমি যদি সেই টাকাটা পাই, আমি কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখব, কারণ আমরা অনেক কষ্টে চলি। যদি কখনো ওরকম বিপদ হয়, তখন আমরা সেই টাকাটা তুলে বিপদ সারতে পারবো। মিস্টার সাজ্জাদ সাহেব, আপনার কথাটাও খুব ভালো লাগছে। আপনার কথাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কারণ এই দুইজনের থেকে আপনার কথাটা ছিল ভিন্ন। আপনি কি প্রশ্নের উত্তর দিলেন? আপনি আমাকে বললেন আপনি অনেক গরিব, আপনার বাবা রিক্সা চালক। আপনাকে যদি আমি এখান থেকে 10,000 টাকা দেই, আপনি সেই টাকাটা কোনো এক জায়গায় সঞ্চয় করে রেখে দিবেন। যদি আপনি কখনো বিপদে পড়েন, তাহলে আপনি সেই টাকা উত্তোলন করে আপনার বিপদ পাড়ি দিবেন। আসলেও আপনার মতো চিন্তা কখনোই মানুষ করে না। আর এই যে মিস্টার বাবু সাহেব, আপনি কি বললেন? আপনাকে এখান থেকে 10,000 টাকা দিলে আপনি সেই টাকা নিয়ে আপনি আপনার বাবা মাকে রেস্টুরেন্টে ডিনার করবেন। এই, আপনি কি ভাবছেন? আপনি এতবার একটা কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে আসছেন, আপনার বিষয়ে কোনো তথ্য আদান প্রদান না করে আপনাকে আমি এমনি চাকরি দিয়ে দিব? এই, আপনি যে কেমন ছেলে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আরে যে ছেলে তার বাবা মাকে দেখতে পারে না, সেই ছেলে কিনা বাবা মাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে? বাবু সাহেব, আপনার বিষয়ে সকল তথ্য আমাদের কাছে আছে। আমরা আপনার বিষয়ে এটা জেনেছি যে আপনি আপনার ওয়াইফের কথা শুনে আপনার বাবা মাকে দেখেন না। আরে আপনার বাবা বৃদ্ধাশ্রমে থাকে। যদি কোনো মানুষ আপনার বাবা মাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আপনার বাবা মা খেতে পারে। যদি কোনো মানুষ আপনার বাবা মাকে সাহায্য সহযোগিতা না করে, তাহলে আপনার বাবা মাকে না খেয়ে থাকতে হয়। আরে আপনি কেমন পুরুষ যে আপনি আপনার বউর কথা শুনে বাবা মাকে আপনি ফেলে দিয়েছেন? এই, আপনি কি জানেন আপনি যে আজকে যে অবস্থানে আছেন, এটার প্রতি আপনার বাবার অবদান কতটুকু? আপনার বাবা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আপনার খোঁজ খবর রাখে, কিন্তু আপনি এমন একজন হতভাগা সন্তান যে কিনা আপনার বাবার খবর বছরে একটাবার নেন না। এই, বাবা মা কাকে বলে জানেন? বাবা মা হচ্ছে বট বৃক্ষের ছায়ের মতো, যারা রোদে পুড়ে সন্তানদেরকে বুকে আগলে রাখে। আর আপনাকে আমি এসব কেন বলছি? কারণ ওই যে কথায় আছে না, কাকের পেছনে ময়ূরের পেখম লাগালেই কাক কখনো ময়ূর হয়ে যায় না, ঠিক তেমনি আপনিও সেম। এই যে মিস্টার সাকিব সাহেব, আপনি কি বললেন? আপনি যদি এই টাকাটা আপনার হাতে পান, তাহলে এটা দিয়ে আপনি এতিমখানায় বাচ্চাদেরকে খাওয়াবেন। বাহ, খুব সুন্দর কথা। এটা ভুলে যাই না যে আপনি যে কোম্পানিতে জবের ইন্টারভিউতে আসছেন, সেই কোম্পানিটা একটা নামি দামি কোম্পানি। আর এমন একটা নামি দামি কোম্পানিতে আপনাদের বিষয়ে কোনো তথ্য আদান প্রদান না করেই আপনাদেরকে চাকরি দিয়ে দিব? ইম্পসিবল। এই,
বেশ কিছুদিন আগে আপনার কাছে এতিমখানা থেকে একটা ছেলে গিয়েছিল, আপনাকে বলেছিল, স্যার আমি আজ 3 দিন যাবত কিছু খাই না। সেই ছেলেটাকে আপনি কুকুরের মতো মারতে মারতে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আর আজকে আপনি একটা চাকরির জন্য কি বলতেছেন, আপনি এতিমখানার ছেলেদেরকে খাওয়াবেন। এই আপনি আপনি এমন একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারলেন? এই আপনি কি কি জানেন একটা এতিম ছেলের মনে কতটা কষ্ট? তার কখনো না পায় বাবা মার ভালোবাসা, না পায় কখনো ভাই বোনের ভালোবাসা। একটা কথা কি জানেন, এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আজকে আমি এই চেয়ারে কেন বসছি জানেন? কারণ আমি আমার লাইফে অনেক কষ্ট করেছি। আমার লাইফে আমি যে কষ্ট করেছি সেই কষ্ট আমার মনে হয় না আপনারা করেছেন। আমি হাজারো কষ্ট করলেও আমার বাবা মার সবসময় যত্ন করেছি। আমি কোনো অসহায় মানুষকে দেখলে তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমার যখন 7 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার মাও মারা যায়। তখন থেকে আমি একজন এতিম ছেলে। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করি, আজকে থেকে কোনো এতিম ছেলে, কোনো অসহায় ছেলে, কোনো অসহায় মানুষ কখনো আমি আমার চোখে তাদের কষ্ট দেখতে পারবো না। আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করেই যাব। শোনেন, আপনাদেরকে এসব বলে লাভ নেই, কারণ আপনারা কখনো এমন চিন্তা করেন না যে মানুষকে সাহায্য সহযোগিতা করব। আপনারা সবসময় চিন্তা করেন কখন কার ক্ষতি করতে পারবো। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে পারছি না। এই যে মিস্টার সাজ্জাদ সাহেব, আপনি কি বললেন? আপনি বললেন যে আপনাকে যদি আমি 10,000 টাকা দেই, আপনি সেই টাকা দিয়ে কোনো এক জায়গায় সঞ্চয় করে রেখে দিবেন। আপনি যদি কখনো বিপদে পড়েন তাহলে সেই টাকা আপনি খরচ করবেন। সত্যি আপনার মতো মন মাইন্ড সবার থাকে না। আসলে আপনার বিষয়েও সব তথ্য আদান প্রদান করা হয়েছে। এই যে মিস্টার বাবু সাহেব, আপনি একটু কি জানি বললেন না যে আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ কি ছিল? আপনাদেরকে এখন আমি সেটাই বলবো যে আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ কি ছিল। হ্যাঁ শিওর স্যার, বলুন আমাদের ইন্টারভিউ প্রথম ধাপ কী ছিল? আপনি জানতে চেয়েছেন আর আমি আপনাকে বলবো না, সেটা কি করে হয়? অবশ্যই এখনই জানতে পারবেন যে আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ কি ছিল। বৃষ্টি, বৃষ্টি, দেখেন তো এই যে একে কি চিনতে পারেন কিনা? স্যার ইনি তো রাস্তায় তো পাগলি ছিল। জাস্ট শাট আপ! বাবু সাহেব, আপনি কাকে কি বলতেছেন? ও রাস্তার পাগল না, ও হচ্ছে আমার ছোট বোন। আরে আমার ছোট বোনকে আমি রাস্তায় পাগল সাজিয়ে বসে রেখেছিলাম এর জন্যই যে আপনাদেরকে পরীক্ষা করার জন্য আপনাদের সততা কতটুকু আছে। আর আপনি বললেন না আপনাদের ইন্টারভিউয়ের প্রথম ধাপ কি ছিল? এটাই ছিল আমার ইন্টারভিউয়ের প্রথম ধাপ। আর আপনারা প্রত্যেককেই ইন্টারভিউয়ের প্রথম ধাপে ফেল করেছেন। কিন্তু হ্যাঁ, এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন সাজ্জাদ সাহেব, একমাত্র আমার কোম্পানিতে জব করার মতো সততা, নৈতিকতা ওই লোকটিরই আছে। হ্যাঁ, কেন আছে সেটাও আমি বলবো। আমার বোন যখন রাস্তায় পাগল সেজে বসেছিল তখন আপনারা ওর সামন দিয়ে হেঁটে আসতেছিলেন, আর আপনার পিছনে 1,00,000 টাকার বান্ডিল ফেলেছিল। আপনারা দুজন কি করেছেন? সেই টাকাটা নিয়ে চলে আসছেন। কিন্তু এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটিও আপনাদের মতো সেম কাজ করেছিল, কিন্তু তার বিবেকে এইটা বাধা দিয়েছে যে এই টাকার প্রকৃত মালিক উনি নন, যার কারণে এই টাকাটা আবারও আমার বোনের কাছে ফেরত দিয়েছে। এখন আপনিই বলেন, আমার এই কোম্পানিতে জব করার মতো সততা, নৈতিকতা এবং গুণ কার আছে? যাই হোক, আমি আপনাদের সাথে আর বেশি কথা বাড়াতে চাই না। এই যে মিস্টার বাবু সাহেব এবং মিস্টার সাকিব সাহেব, আপনাদেরকে বলছি, আপনারা যে টাকাটা পকেটে ভরিয়েছেন, সম্মানে সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে
আমার কোম্পানি থেকে, আমার অফিস রুম থেকে এখন বেরিয়ে যাবেন। আর মিস্টার সাজ্জাদ সাহেব, আপনাকে বলছি, আপনার চাকরিটা কনফার্ম। আপনি চাইলে আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটে যাচ্ছে, যারা কিনা খুব সহজেই বাবা মার অবদান ভুলে যাচ্ছে এবং বউর কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, কখনোই এমনটা করবেন না, কারণ দিন শেষে বাবা মা ছাড়া কেউ কখনো আপন হয় না। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।